পরিশ্রম করে মানুষের বাড়িতেই থাকে, আর এই বরাবর বিপদে বৃষ্টিতে ভিজে সবসময় পাশে থাকে। আর যদি একবেলা নাও খাওয়ান দেন তাও আপনি সবসময় পাশে থাকে কুকুরটা। আর সবসময় মানুষকে অনেক স্নেহ করে, আর ডাক দিলে কাছে আসে, আয় টমি আয়, আয় টমি আয়, কাছে আসে। সবসময় কুকুরটা সবসময় বেশি বেশি কাছে আসে। আর মানুষকে সবসময় বেশি ভালোবাসে। আর মানুষ এতই খারাপ, পজিশনে নিচে মানুষ এতই খারাপ যারা সবসময় মানুষ আঘাতের জন্য স্বার্থ খুঁজে, আর স্বার্থের জন্য মানুষ ফুরিয়ে গেলে সব কিছু ফুরিয়ে যায়। মানুষ কখনো মানুষকে মূল্যায়ন করে না, আর মানুষ স্বার্থের জন্য সবসময় বেশি কাজ করে। আর এই কুকুরটা এমন একটা প্রাণী যা মানবতা, যারা দিনরাত না খাইয়া ময়লা আবর্জনা খাইয়া এবং জঙ্গলে ঝড় বৃষ্টি আপদে সবসময় পাশে থাকে। আর এই পাশে থাকার মধ্যে কুকুরটা সবসময় মানুষকে বেশি বেশি ভালোবাসে এবং সবাইকে ডাক দিলে খাওয়ান না দাও। এই, মাথা হাত দাও। আয়, তুই ভালো আছোস? হাত দাও, হাত দাও, লাড়ো। খাবি, খাবা। আয়ো, মাথা লাড়া দেন মিয়া। খাবি না? এই, টমি, আয়, 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 টমি। ওনার নাক ধরো। ঠিক আছে, টমি, পাও ধরে টান দেন। আয়, কি খবর? ভালো আছোস? ঠিক আছে। কুকুরদের সবসময় বেশি বেশি মানুষ কি করে, আর এই কুকুরদের সবসময় ঘর বাড়ি পায়রা দেয়। আর এই মানুষ কখনো মূল্যায়ন করে না, মানুষ স্বার্থের জন্য দিনরাত চুরি করে। আর এই চুরির জন্য সবসময় বেশি খুশি করে। এমন আছে নিজের বাপমা ভাইকে এই অর্থের জন্য, অহংকারের জন্য মানুষকে ক্ষতি করে। আর কুকুর এমন একটা প্রাণী যে না খাইয়ে দিনরাত মানুষের পাশে থাকে, আর এর মধ্যে কোনো স্বার্থ নাই। তো যে সময় ডাক দেবে এই সময় আয়, আচ্ছা এভাবে কাছে থাকে, ভালোবাসে মানুষকে। আচ্ছা।